এলে আমাদের একজন স্টুডেন্ট, ওর নাম হলো তানহা তামান্না। সে কোর্সের শেষ দিকে এসে এমন সুন্দর করে শব্দ বাক্য লিখছে, বাংলা ইংরেজি দুটোতেই, মাশাল্লাহ। কিন্তু একটা কমন রোগ আপনাদেরকে বলি। কমন রোগটা হলো, বাচ্চারা যখন ছোটোবেলায় ভেঙে ভেঙে বর্ণ প্র্যাকটিস করে, তখন অনেকে ভেঙে ব প্র্যাকটিস করে। সেই অভ্যাসটা তার এখনও রয়ে গেছে। এই যে ব, ব কিন্তু সে জোড়া দিয়ে লিখতেছে। বটা কীভাবে লিখছে আমি আপনাকে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। সে ব লিখেছে হলো এরকম দিয়ে, এইরকম জোড়া দিয়ে। অনেক সময় এই জোড়াটা লাগে না, এই যে ফাঁকা থেকে যায় অনেক জায়গায় এরকম। এবং আমরা কিন্তু তাকে আজকেও এই এতগুলো ব প্র্যাকটিস করাইছি। কিন্তু এই সঠিক নিয়মে বর্ণ প্র্যাকটিস করার বেনিফিট কি, যে আমরা যখন এই পারফেক্ট নিয়মে বর্ণ শেখাই, তখন দ্রুত লেখার সময় লেখাটা থাকে। কিন্তু ছোটোবেলার যে ভুল অভ্যাস, এটা সহজে যেতে চায় না। এই জন্য আমরা হিউজ পরিমাণ লেখাই, তারপরও আগের সুর চলে আসে। তো আমরা তাকে আরও লেখাবো। এর আগেও তাকে এরকম ব প্র্যাকটিস করানো হয়েছিল, কিন্তু সে আগের ওই ভেঙে ভেঙে ব প্র্যাকটিস করে। সো তোমার জন্য আরও এক পৃষ্ঠা ব উপহার। তুমি বাসায় হোমওয়ার্ক করার সময় পুরো এক পেজ শুধু ব লিখবা, চোখ বন্ধ করে ব লিখবা। দেখো আমি কীভাবে লিখি ব। হ্যাঁ, এরকম করে ব লেখা শুরু করবা। এরকম করে প্র্যাকটিস করবা। তো তোমারটা আগে লিখে দেখাই। তুমি ব লিখতে হলো এরকম দিয়া, এরকম, তাই না? এখানে ফাঁকা থাকতো, তাই তো? আচ্ছা, ব লেখার নিয়ম হলো, আমরা কি শিখলাম, যে আমরা এখান থেকে শুরু করব, এদিকে আসবো, নিচে নামবো, সোজা উপরে উঠবো। ওকে, তো আসলাম, এদিকে আসলাম, নিচে নামলাম, সোজা উপরে উঠবো। ওকে, বুঝছো ওটা? সেদিন নামলাম, নিচে নামলাম, সোজা উঠলাম। এভাবে হলো এখন থেকে ব লিখবে। ওকে, এটা দিয়ে তুমি এখন ক লিখতে পারবা, এটা দিয়ে তুমি ঝ লিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, অন্য কালার দিয়ে নাহলে মিলে যাবে। তুমি এটা দিয়ে যদি ধ লেখো, তাহলে এখান থেকে এরকম করে দিয়ে তুমি ধ লিখবা। ঠিক আছে? এভাবে হয় রি, এটা হলো রি। আর ধ লিখতে হলে আমরা ব লিখে এখান থেকে এটা দিয়ে দিই, রি হয়ে যায়। তো একই একটা বর্ণ দিয়ে অনেকগুলো, র তো লেখাই যায়, বুঝলা? তো সবগুলো লেখার নিয়ম হলো, এখান থেকে শুরু করবা, নেমে সোজা উঠবা। তো আপনার কথা শুনি, যে এই যে হাতের লেখা যে সুন্দর হচ্ছে এবং লেখাটা সুন্দর হচ্ছে, আপনার লেখা এখন মতো দ্রুত হয় নাই, তাই না? হ্যাঁ, দ্রুত হয় না, কারণ হলো যে আমরা এখনো এই শিট লেখাচ্ছি, মানে লেটার দিয়ে ওয়ার্ড লেখাচ্ছি। এইটা যখন আমরা সাদা খাতায় লেখাবো, তখন টাইম ট্র্যাক করব। কিন্তু এখন যে কাজটা, এই কাজ কিন্তু আপনাকে পারফেক্টলি করাতে হবে। এই যে হোমওয়ার্কগুলো যখন করার সময় তাকে এই যে আগে দেখালাম যে কিছু হোমওয়ার্ক মিসিং ছিল, বা এই হোমওয়ার্ক যখন করে সেক্ষেত্রে কিন্তু সিরিয়াসলি করতে হবে। আবার সে যখন লেখে, ডেইলি অল্প করে লিখতে হয়, একবারে সব না। স্টুডেন্টরা কী করে, যে সব হোমওয়ার্ক একবারে কমপ্লিট করে নিয়ে আসে, এতে করে প্র্যাকটিসটা হয় না, স্পেস ভরা হয়। আপনার কাজ হলো যে ডেইলি অল্প অল্প করে লিখবে, এতে করে লেখাটা স্থায়ীভাবে, সুন্দরভাবে, দ্রুত হবে। ঠিক আছে? তো এভাবে আমরা একজন স্টুডেন্টকে পার্সোনালি অ্যানালাইসিস করে, এভাবে তার কোন কোন সমস্যা আছে সেটা সমাধান করে দিই, এবং ধীরে ধীরে লেখাটার স্পিড বাড়ে। এবং একটা সময় আমরা এরকম টাইম ধরে লেখাই, টাইম ধরে লেখার কারণে তার পার পেজ লিখতে কতটুকু সময় লাগছে, এবং এক্সামের প্রেশারের সময় সে লেখার জন্য ফিট কিনা এটা এনশিওর করি। তো আপনি যদি চান আপনার বাচ্চার এমন সাফল্যের গল্প শুনতে, সেক্ষেত্রে পেন্টিংয়ে আপনাকে স্বাগত।